বিজ্ঞান অনুসন্ধানী কোচে ও কাঁচা বাচ্চারা, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টার্গেটে প্লাস এসএসসি 2026-এর ডে 2 এর ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমরা আজকে প্রাবল্য রিলেটেড আরেকটা প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। আমরা ডে 1 এর ক্লাসে মূলত দুইটা চার্জ যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে প্রাবল্য কোথায় শূন্য হবে এবং সেই ক্ষেত্রে কত দূরে প্রাবল্য শূন্য হবে তার ইতিবৃত্তান্ত আমরা আলাপ আলোচনা করে ফেলছি। আজকের লেকচারে আমরা দেখব আধার দুইটা যদি পরস্পর বিপরীতধর্মী হয়, অর্থাৎ একটা যদি পজিটিভ হয় আর একটা যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে আমাদের ছোট চার্জটা হতে এই রিপিট সেই ক্ষেত্রে ছোট চার্জটা হতে কতটুকু দূরে প্রাবল্য শূন্য হবে, সেই ক্ষেত্রে কেমন করে বের করা যাবে এই অ্যান্সারটা, আমরা এটা নিয়ে A to Z ডিটেইলে আলাপ আলোচনা করতে চাই। তো আমরা তো লাস্ট লেকচারে আমরা এইটুকু ক্লিয়ার করে ফেলছি, প্রাবল্য মানে কি ভাইয়া? বল। কয় কুলম চার্জের উপর বল? 1 কুলম পরকাধানের উপরে বল। অর্থাৎ আমরা যদি এখানে একটা চার্জ রাখি, ধরো এই চার্জটার মান হলো কিউ নট, এই কিউ নট তার আশেপাশের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তড়িৎ ক্ষেত্র তৈরি করছে। এবার ধরো ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি আর দূরে, কিউ নট থেকে আর দূরের কোনো বিন্দুতে একটা ক্ষুদ্র চার্জ 1 কুলম পরকাধানকে রেখেছি। এটা কিন্তু খুবই ক্ষুদ্র হওয়া লাগবে, বুঝছো, যাতে করে এটা আবার নিজে তড়িৎ ক্ষেত্র তৈরি করতে না পারে, এটাকে প্রভাবিত করতে না পারে। তো এই ক্ষুদ্র পরকাধানটাকে আমরা 1 কুলম পরকাধানটাকে রেখে দিলে এই 1 কুলম চার্জটা এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী আধানের থেকে যে পরিমাণ বল অনুভব করবে সেটাকে বলা হয় ওই বিন্দুর প্রাবল্য। এবং এই প্রাবল্যের সূত্র হলো E ইজ ইকুয়াল কে ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাই বলে রাখা ভালো, এখানে প্রাবল্যটা কিন্তু অবশ্যই চার্জের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? অর্থাৎ যে বিন্দুতে প্রাবল্য চাওয়া হচ্ছে সেই বিন্দুর দূরত্ব যদি ক্ষেত্র সৃষ্টিকারী আধান থেকে বেশি হয় তাহলে প্রাবল্যের মান কম হবে এবং সেই ক্ষেত্রে সম্পর্কটা হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো যাই হোক, এবার আমরা একটু তাকাই। আমরা লাস্ট লেকচারে এটাও আলোচনা করছিলাম যে যখন একটা বস্তুর উপরে দুইটা বল কাজ করে সেই দুইটা বলের দ্বারা কখন নিট বলের মান শূন্য হওয়া পসিবল, সেটা নিয়ে আমরা A to Z আলাপ আলোচনা করে ফেলছিলাম। চিন্তা করো তো, এখানে ধরো একটা বাক্স আছে, তাহলে এই বাক্সটা স্থির অবস্থায় আছে, তাহলে এই বাক্সের উপরে তোমার বন্ধু রহিম এইদিকে টানতেছে, তোমার বন্ধু করিম এইদিকে টানতেছে। তোমার বন্ধু রহিম টানতেছে 10 নিউটন বলে, তোমার বন্ধু করিম টানছে 10 নিউটন বলে, অর্থাৎ দুইজনই সমান সমান বলে বিপরীত দিকে টান দিচ্ছে। বলো, এই তোমার দুইজন বন্ধু যদি এই বাক্স নিয়ে টানাটানি করে, সারাদিন টানাটানি করলেও কি এই বাক্সকে রহিম রহিমের দিকে বা করিম করিমের দিকে নিয়ে যেতে পারবে? জীবনে পারবে না। কেন পারবে না? কারণ এই বাক্সের উপরে নিট বলের মান 0 হয়ে গেছে, আর নিট বলের মান 0 হওয়ার কারণে অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল স্থির বাক্সটা স্থিরই থাকবে। এখন একটু খেয়াল করে দেখো তো, এখানে নিট বলের মান কখন 0 হইলো? এখানে বলের মান দুইটা হয়েছে সমান এবং দিক হচ্ছে বিপরীত। কারণ তোমরা এটা জিনিস পড়ছো যে একটা বস্তুর উপরে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, ধরো এই ভেক্টরটার মান হলো F1, এই ভেক্টরটার মান হলো F2, এবং F1 আর F2 যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে এই বস্তুর উপরে যে নিট মানটা, মোট মানটা, ধরো এই বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছিল F1 এবং F2 পরস্পর বিপরীত দিকে, সেই ক্ষেত্রে নিট বল F হবে এই দুইটা বলের বিয়োগফলের সমান, অলওয়েজ বড়টা থেকে ছোটটার বিয়োগফল। এবার বলো, তাহলে নিট বল বা মোট বল হবে দুইটার বিয়োগফলের সমান যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, এবং সমান সমান জিনিস বিয়োগ করলে অ্যান্সার কত আসবে? 0। তার মানে এতটুকু আমরা শিওর, এবং লাস্ট লেকচারে আমরা ক্লিয়ার করছিলাম। আজকে আবারও 1 মিনিট 2 মিনিট আমরা নষ্ট করে ক্লিয়ার করে দিলাম যে যদি একটা বস্তুর উপরে দুইটা বলের মান পরস্পর সমান হয় আর দিক হয় বিপরীত, সেই ক্ষেত্রে ওই বস্তুটার উপরে নিট বলের মান শূন্য হয়ে যায়, আর নিট বলের মান শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। ঠিক আছে? তো এইখানে একটু খেয়াল করে দেখো, এইখানে ঘটনাটা কি হইতেছে। তাহলে এইখানে তুমি তাকাও তো, আমাদের কাছে দুইটা চার্জ আছে, তাহলে একটা হলো 20 কুলম, একটা হলো -80 কুলম, একটা হলো পজিটিভ আর একটা হলো গিয়ে নেগেটিভ। এবার আমাদেরকে বলছে যে 20 কুলম চার্জটা হতে কত দূরে নিট প্রাবল্যের মান শূন্য হবে। এবার চিন্তা করো তো ভাইয়া, নিট প্রাবল্যের মান শূন্য হওয়ার তাহলে কন্ডিশন কয়টা হবে? এখানে এই দুইটা চার্জের জন্য যে কোনো একটা বিন্দু, তুমি যদি এই বিন্দু বলো বা এই বিন্দু বলো বা এই বিন্দু বলো, যে কোনো একটা বিন্দুতে প্রাবল্য পাওয়া যাবে কয়টা? দুইটা। এই চার্জের জন্য একটা প্রাবল্য পাওয়া যাবে, এই চার্জের জন্য একটা প্রাবল্য পাওয়া যাবে। তো যেহেতু যে কোনো একটা বিন্দুতে দুইটা করে প্রাবল্য পাওয়া যাবে, তাহলে কখন নিট প্রাবল্য 0 হবে? যখন এই দুইটা প্রাবল্যের মান হবে সমান এবং দিক হবে বিপরীত। বুঝতে পারছো? আশা করি বুঝছো। এবার তুমি আমাকে বলো তো, আমাদের কাছে জায়গা আছে 3টা গত দিনের মতো, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা। এই 3 জায়গার মধ্যে আমরা 1 কুলম করে পরকাধান স্থাপন করে দেখতে চাই ওই বিন্দুগুলাতে আমাদের প্রাবল্যের দিক কোন দিকে হয়। যেহেতু তোমরা জানো যে পরকাধান যেদিকে বল লাভ করে প্রাবল্যের দিক হয় সেদিকে। তো চিন্তা করো তো, আপাতত আমরা মাঝখানের একটা বিন্দুতে আমরা এখানে একটা চার্জ নিয়ে নিই, আমরা একটু আঁকায় ফেলি। এটা ধরো 20 কুলম, এটা ছিল -80 কুলম। এবার
এইখানে আমরা ধরে নিলাম যে মধ্যবর্তী স্থানে আমরা একটা 1 কুলম্ব চার্জ বসাই দিলাম। এবার আমরা যদি এখানে একটা 1 কুলম্ব চার্জ বসাই দিই, তাহলে ভাই তুমি চিন্তা করো তো, এখানে একটু তাকায় বলো আমাকে, তাহলে এই 1 কুলম্বটাকে, এটাও যেহেতু পজিটিভ, তাহলে এই পজিটিভ কি করবে? পজিটিভকে আকর্ষণ করে না বিকর্ষণ মানে কি? কাছে না দূরে ঠেলে দেওয়া, ফলে এই প্লাসকে এইদিকে ধাক্কাবে। আবার এটা যেহেতু মাইনাস এই প্লাসকে তার নিজের দিকে টান দিবে, ফলে এদের সংযোজক সরলরেখার মধ্যবর্তী কোনো স্থানের বিন্দুতে এই দুইটা চার্জের জন্য যে প্রাবল্য দুইটা পাওয়া যাবে, সেই দুইটা প্রাবল্যের দিক হবে ভাইয়া একই দিকে। সুতরাং এখানে নিট প্রাবল্য শূন্য হওয়ার কোনো চান্সই নাই, কারণ নিট প্রাবল্য শূন্য হইতে গেলে মান হইতে হবে সমান, দিক হইতে হবে বিপরীত। এবার তুমি আমাকে বলো তো, এই পাশে যদি আমরা একটা 1 কুলম্ব চার্জকে স্থাপন করি, তাহলে এরপর আমরা দেখতে চাই যে কি ঘটে। এবার আমরা যদি একটা 1 কুলম্ব চার্জকে এখানে স্থাপন করি, তুমি দেখতে পাবা এটা হলো পজিটিভ, এই পজিটিভকে করবে এইদিকে বিকর্ষণ, এই পজিটিভকে এইদিকে বিকর্ষণ করলো। এবার বলো এটা কি? নেগেটিভ। তাহলে এই নেগেটিভ এই পজিটিভকে কি করবে? আকর্ষণ করবে নিজের দিকে, বুঝতে পারছি? তাহলে এইখানে বলো তো দুইটা প্রাবল্য, অর্থাৎ এই চার্জের জন্য এই দিকের যে প্রাবল্য, এটাকে আমি যদি নাম দিই E1, আর এই চার্জের জন্য এই যে এই বিন্দুর প্রাবল্য, এটার নাম যদি আমরা দিই E2, তাহলে E1 এবং E2 এর দিক কেমন দিকে আসতেছে? E1 এবং E2 এর দিক পরস্পর বিপরীত দিকে আসতেছে। হইল, তার মানে এই পাশের বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেছে আমাদের কাছে। এবার আমরা একটু এই পাশে পরীক্ষা করে দেখতে চাই। তো এই পাশে যদি আমরা একটা 1 কুলম্ব চার্জ স্থাপন করি, তোমরা দেখবে একটা পরকাধানকে যদি স্থাপন করি, তোমরা দেখতে পাবা এখান থেকে যে এই চার্জ নেগেটিভ, এই চার্জ পজিটিভ, নেগেটিভ পজিটিভকে কি করবে? আকর্ষণ। আবার এই চার্জ তো পজিটিভ, এই পজিটিভকে করবে বিকর্ষণ। ফলে এই দিকের কোনো বিন্দুতেও আমরা যে প্রাবল্য পাবো, এই দুইটা চার্জের জন্য দুইটা প্রাবল্য পাবো, সেই দুইটা প্রাবল্য ডিরেকশন হবে পরস্পর বিপরীত দিকে। তাহলে তো পড়া গেল মুসিবতে যে ভাই অ্যান্সার কোন পাশে হবে? তাইলে কোন পাশের বিন্দুতে প্রাবল্যের মান 0 হবে? সেটা কি এই পাশের বিন্দুতে হবে নাকি এই পাশের বিন্দুতে হবে? এবার আমি এই সমস্যার সমাধান করব জাস্ট একটা কনসেপ্ট দিয়ে তোমাদের। সেটা বলো তো যে ভাইয়া খালি কি নিট প্রাবল্যের মান 0 হওয়ার জন্য একটা কন্ডিশন হইলেই হবে যে বল প্রাবল্য বা বল দুইটার দিক বিপরীত হইলেই কি হবে না? মানও সমান হওয়া লাগবে ভাইয়া, মানও কিন্তু সমান হইতে হবে। এখন তুমি আমাকে বলো তো, এই যে এই পাশের বিন্দুতে তুমি যদি বসাও, এখানে তুমি একটু চিন্তা করে আমাকে বলো, এখানে এই চার্জের মান কি? বলো, এখানে দিক বিপরীত ঠিক আছে বুঝলাম, কিন্তু এই দুইটার মান তো সমান হওয়া লাগবে, E1 এর এটার মান সমান হইতে হবে। এবার তুমি একটু আমাকে বলো তো, এইখানে এই চার্জ থেকে এই মাইনাস চার্জটা থেকে এখানকার দূরত্ব কি? কম, তাই না? তাহলে এই চার্জ থেকে দূরত্ব কম, সুতরাং দূরত্ব কম হলে প্রাবল্যের মান কি হয় বলো? প্রাবল্যের মান হয় বেশি, কারণ E কি ছিল? K × Q0/r²। তাহলে দূরত্ব যেহেতু কম, তাহলে প্রাবল্য হবে বেশি। তার উপরে আবার এটার সাথে চার্জের সম্পর্ক কেমন? প্রাবল্যের সাথে চার্জের ক্ষেত্র সৃষ্টিকারী আধানের সম্পর্ক হলো সমানুপাতিক। সুতরাং এই চার্জের মানের তুলনায় এই 20 কুলম্বের তুলনায় কিন্তু -80 কুলম্বটা বড়। এখানে বলে রাখা ভালো, এই মাইনাসটা কিন্তু মান না, মাইনাস কিন্তু ধর্ম। এই দুইটা চার্জের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট ভাইয়া? এখানে 20 কুলম্ব কিন্তু ছোট, আর -80 কুলম্ব বড়। অনেকে বলবে যে ভাই -80 সংখ্যাটা তো 20 থেকে ছোট, তাহলে -80 ছোট, 20 হচ্ছে বড়। হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। কেন রং? কারণ এই মাইনাস তার মান না, মাইনাস তার ধর্ম। এটা হলো ঋণাত্মক ধর্ম বিশিষ্ট চার্জ যার মান 80 কুলম্ব, এটা হলো ধনাত্মক ধর্ম বিশিষ্ট চার্জ যার মান 20 কুলম্ব। এবার আসো এখানে বলো, তাহলে এইখানে চার্জের মানও বেশি আবার দূরত্বের মানও কম। তাহলে আমি আবারও বলছি, এই বিন্দুতে -80 কুলম্বের জন্য যে প্রাবল্য পাওয়া যাবে, সেই প্রাবল্যের সূত্র কি হবে? আচ্ছা, এটার নাম আমরা কি দিছিলাম? তাহলে এই মাইনাস তো এই প্লাস কে এদিকে টান দিবে, তাহলে এটার নাম দিছিলাম E2। তাহলে E2 সমান কি লেখা যাবে? K ইন্টু প্রাবল্যের ক্ষেত্রে চার্জের মান বসাবো 80, এবং মাইনাস কিন্তু বসানো যাবে না প্রাবল্য হিসাব নিকাশের বেলায়। এবং এই দূরত্বটুকু কম, তাহলে কম দূরত্ব ধরো x দূরত্ব ধরলাম, x²। আবার এই ক্ষেত্রে এই চার্জের জন্য এই বিন্দুতে যে প্রাবল্য পাওয়া যাবে, সেটার নাম কি? সেটার নাম E1, কারণ এই প্লাসকে বিকর্ষণই করবে, তাহলে এটা হবে E1। তাহলে এই চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্যের মান E1, তাহলে E1 = K ইন্টু এই ক্ষেত্রে চার্জের মান কত বলো তো? 20 ডিভাইডেড বাই এই ক্ষেত্রে দূরত্বটা আবার কি? দূরত্বটা আবার কিন্তু বেশি। এই দূরত্বটা ছিল, এইখানে ছিল মধ্যবর্তী দূরত্ব 10 মিটার, আর এখান থেকে এইটুক কত ছিল বলো তো? এটুক ছিল x মিটার। এটা যদি x হয়, তাহলে দূরত্ব হবে 10 + x, অথবা আমরা যদি d ধরি, তাহলে d + x তার উপরে স্কয়ার। এবার তুমি আমাকে চিন্তা করে বলো তো, এই দুইটার মান জীবনেও সমান হওয়া পসিবল? জীবনে সমান হওয়া পসিবল না। কেন না? কারণ ভাইয়া এখানে দেখো, এখানে চার্জের মানটা কম, চার্জের মানটা বেশি, আবার দূরত্বের মানটা কম, ফলে এটার অ্যান্সার আসবে বেশি। আর এখানে চার্জের মানটা কম, আবার দূরত্বের মানটা বেশি, ফলে এটার অ্যান্সার আসবে কম। খুবই কমন সেন্স। তাহলে এইটা কোনোদিনই সম্ভব না যে এখানে এই পাশের কোনো বিন্দুতে
E1 আর E2 সমান হবে। কেন সমান হবে বুঝতে পারছো? তাহলে এই পাশের কোনো বিন্দুতে E1 আর E2 এর দিক বিপরীত হলেও মান সমান হওয়া সম্ভব নয়, সুতরাং এই পাশের কোনো বিন্দুতে প্রাবল্য 0 হওয়া সম্ভব নয়। তাহলে প্রাবল্য 0 হবে কোন পাশে? প্রাবল্য 0 হবে ঠিক এই পাশে। কেন এই পাশে? চিন্তা করো, এখান থেকে এইটা চার্জ ছোট, সুতরাং চার্জের মান ছোট হইলেও এখান থেকে আবার দূরত্ব কম। আবার দেখো এই চার্জটা কিন্তু বড়, তো চার্জের মান বেশি হইলেও প্রাবল্যের মান বেশি হওয়ার কথা, কিন্তু তার ক্ষেত্রে আবার দূরত্ব বেশি। আমার কথা কি বুঝতে পারছো কিনা? সুতরাং এই পাশের বিন্দুতে কিন্তু আমাদের E1 এবং E2 এর মান সেম হওয়া পসিবল। তাহলে ভাইয়া একটা জিনিস আমরা মোটামুটি আবিষ্কার করে ফেলছি, সেটা হলো আগের ক্লাসে আমরা বলতেছিলাম যে চার্জ দুটো যদি সমধর্মী হয় তাহলে মধ্যবর্তী স্থানের কোনো বিন্দুতে প্রাবল্য 0 হবে। তাহলে আজকে আমি তোমাদেরকে বলতেছি চার্জ দুটো যদি বিপরীতধর্মী হয় তাহলে কোন পাশের বিন্দুতে 0 হবে বলো? মধ্যবর্তী কোন স্থানে 0 হবে না বাইরের বিন্দুতে? ডেফিনেটলি বাইরের বিন্দুতে 0 হবে। সেই ক্ষেত্রে বিন্দুটা কোন দিকে হবে? কোন চার্জের নিকটবর্তী হবে বলো তো? ছোট্ট চার্জের নিকটবর্তী হবে, বিন্দুটা ছোট চার্জের দিকে থাকবে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? এক্ষেত্রে কিন্তু মাইনাস সহ বিবেচনা করবা না, ধর্ম সহ বিবেচনা করবা না। যারা চার্জের মান ছোট হবে, আমার কথা কি বুঝতে পারছো? যে চার্জটা কম হবে সেই চার্জের দিকে আমাদের সেই বিন্দুতে নিট প্রাবল্যের মান 0 হবে। এটা কিন্তু মনে রাখতে হবে ভাইয়া। তাহলে সেই ক্ষেত্রে একটু হিসাব নিকাশ করে দেখো তো। আমরা যদি একটু হিসাব নিকাশটা চালাই, আমরা ধরে নিলাম যে ধরি এইখানে ছিল 20 কুলম, 20 কুলম, আর এইখানে ছিল কয় কুলম? -80 কুলম। আমরা ধরে নিলাম যে 20 কুলম হতে এক্স মিটার দূরে, 20 কুলম হতে এক্স মিটার দূরের কোনো বিন্দুতে প্রাবল্যের মান 0 হবে। তাহলে এই দূরত্ব, মাঝখানে দূরত্ব ছিল কত? ডি। আমরা এটা পরে বসাবো। ওকে, তাহলে এবার বলো এই বিন্দুতে প্রাবল্যের দিক পাওয়া যাবে দুই দিকে। তাহলে তুমি চিন্তা করো তো, এই বিন্দুতে আমাদের এই চার্জের জন্য এটা পজিটিভ, আর এটা তো 1 কুলম বসাইছিলাম। তাহলে এই পজিটিভকে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণ। তাহলে এই দিকে হবে E1 ধরে নিলাম। এই চার্জের জন্য, এই ছোট চার্জের জন্য প্রাবল্য সেটা হবে E1, আর এই বড় চার্জের জন্য যে প্রাবল্য, ঋণাত্মক চার্জের জন্য এই বিন্দুতে যে প্রাবল্য সেটা হবে এই যে এই দিকে। কেন এই দিকে? কারণ আমরা তো জানি প্রাবল্যের দিক পরকাথান যেদিকে বল্লভ করবে সেই দিকে। তাহলে এই মাইনাস এই 1 কুলম ক্ষুদ্র পরকাথানটাকে তার নিজের দিকে টান দিবে, ফলে এই প্রাবল্যের দিক হবে 1 কুলমটা বল্লভ করবে এদিকে, ফলে এই বিন্দুতে প্রাবল্যের দিক হবে এই চার্জের জন্য, এই বিন্দুতে প্রাবল্যের দিক হবে এদিকে। এবার E1 এর E2 এর মান কি ধরে নিব? আমরা সমান ধরে নিব। তার মানে যদি E1 এর E2 এর মান সমান ধরে নেই, খালি কিন্তু দিক বিপরীত হলে হবে না ভাইয়া, মানও কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। তাহলে আমরা ধরে নিলাম যে 20 কুলম্বের জন্য আমাদের এই বিন্দুতে যে প্রাবল্য সেটা হবে E1, আর -80 কুলম্বের জন্য যে প্রাবল্য সেটা হবে E2। তো দিক তো বিপরীত হয়ে আসছে, আমরা দেখেই বুঝতে পারতেছি। এবার আমরা মানটা জাস্ট সমান ধরে নিলাম, কারণ কন্ডিশন দুইটাই ফিল আপ করতে হবে। এবার E1 এর মান কত? E1 কার প্রাবল্য বলো? E1 হলো এই বিন্দুটাতে 20 কুলম চার্জের, অর্থাৎ কিউ অফ ছোট এর প্রাবল্য। আমরা জাস্ট কিউ অফ ছোট লিখবো, কারণ আমরা গত দিনের মতো আজকেও একটা শর্টকাট বানাতে চাই। তাহলে আমরা লিখবো কে ইন্টু কিউ অফ ছোট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার বলো আমাদের বড় চার্জটা, তাহলে এই যে E2 কার প্রাবল্য? E2 হলো বড় চার্জটার প্রাবল্য। তাহলে আমরা কি লিখবো? কিউ অফ বড় ডিভাইডেড বাই বড় চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব কত ভাইয়া? ডি প্লাস এক্স। তুমি একটু খেয়াল করে দেখো, এখান থেকে এই দূরত্বটুকু যদি হয় এক্স, আই রিপিট, এখান থেকে এই দূরত্বটুকু যদি হয় এক্স, ঠিক আছে, এইটুকু ছিল ডি, তাহলে এইটুকু দূরত্ব কত? ডি প্লাস এক্স। তাহলে বড় চার্জ থেকে এই দূরত্বটুকু হলো ডি প্লাস এক্স, তার উপর স্কোয়ার। এবার বলো এখানে কোনটা কোনটা কাটে? কে কে কেটে যায়, তাহলে কে কে যদি কেটে যায় ভাইয়া, এটা জাস্ট আমরা চেঞ্জ করে এখানে নিয়ে যাব, এটাকে এখানে নিয়ে আসবো। তাহলে বলো শেষ পর্যন্ত কি লেখা যায়? ডি প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। দেখো তো দুইটার উপর স্কোয়ার থাকার কারণে আমরা দুইটাকে এক পাশে নিয়ে অল স্কোয়ার লিখতে পারি, ডিভাইডেড বাই রুট ওভার কিউ অফ বড় ডিভাইডেড বাই কিউ অফ ছোট। বলো এ পাশের স্কোয়ার এ পাশে গেলে কি হবে? রুট। এ পাশের স্কোয়ার এ পাশে গেলে হয় রুট। হয়েছে? এবার আমাকে বলো, একটু ঠান্ডা মাথায় বলবা, বলো এ এক্স কয়জনের নিচে আছে? দুইজনের নিচে। তাহলে আমরা লিখতে পারি ডি বাই এক্স প্লাস এক্স বাই এক্স। তাহলে ডি বাই এক্স এর মান ডি বাই এক্স প্লাস এক্স বাই এক্স, আর এক্স বাই এক্স এর মান কত? 1 ইজ ইকুয়াল রুট ওভার কিউ অফ বড় ডিভাইডেড বাই কিউ অফ ছোট। ওকে ডান। এবার তুমি আমাকে বলো এ পাশের প্লাস এ পাশে গেলে কি হবে ভাইয়া? মাইনাস। তাহলে এ পাশের প্লাস যদি পাশে যে হয় মাইনাস, তাহলে কি লেখা যাবে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত লেখা যাবে ডি ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল, তুমি লিখতে পারবা রুট ওভার কিউ অফ বড় ডিভাইডেড বাই কিউ অফ ছোট -1। ওকে, এবার আমরা যেহেতু বের করছি এক্স এর মান, তাহলে এক্স সমান কি লেখা যাবে? এক্স সমান লেখা যাবে রুট ওভার, সরি, এক্স সমান লেখা যাবে ডি ডিভাইডেড বাই রুট ওভার কিউ অফ বড় ডিভাইডেড বাই কিউ অফ ছোট -1। ওকে ডান। তাহলে এইবার দেখো এখান থেকে আমরা জাস্ট মানটাকে হিসাব করে বসাই দিব। এবার একটু খেয়াল করো তো, দেখো তাহলে এক্স এর মান কত আসতেছে?
এক্স এর মান আসতেছে এখান থেকে, ডি এর মান কত 10, এখানে কি হবে বড়টা কত ভাইয়া, বড় চার্জের মান হচ্ছে 80 কুলম্ব, কিন্তু খবরদার -80 বসাবা না কিন্তু, হ্যাঁ। ছোটটার মান কত, ছোটটার মান 20 -1 কত আসে অ্যান্সার দেখো তো, 80/20 4, 4 এর উপরে উঠ দিলে 2, 2 - 1 1, তাহলে 10/1 মানে 1 মিটার, 10 মিটার। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের এই 20 কুলম্ব চার্জ হতে এখান থেকে 10 মিটার দূরের কোনো বিন্দুতে প্রাবল্যের মান 0 হবে। অবশ্যই এই পাশে 0 হবে কিন্তু, বুঝছো? তাহলে যদি বলতো বড় চার্জ থেকে কত মিটার দূরে, তাহলে এখান থেকে যদি 10 মিটার দূরে, তাহলে এখান থেকে 10 আর 10 20 মিটার দূরের কোনো বিন্দুতে প্রাবল্যের মান 0 হইতো। তাহলে ভাইয়া এই হলো সেই শর্টকাট, অবশ্যই এটা মনে রাখতে হবে, এটা হলো ছোট আধান হতে দূরত্ব, ছোট আধান হতে দূরত্ব। তাহলে এই হলো সেই শর্টকাট, যেই শর্টকাটটা দিয়ে আমরা আমাদের ম্যাথগুলোকে জাস্ট 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। তাহলে ভাই এখান থেকে আমাদের আজকের লেকচারের সামারি কি, আমাদের আজকের লেকচারের সামারি হচ্ছে যে যদি চার্জ দুইটা পরস্পর বিপরীতধর্মী হয়, তাহলে এদের সংযোগ সরলরেখার মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রাবল্যের মান 0 হওয়ার কোনো সুযোগ নাই। বাইরের বিন্দুতে অবশ্যই প্রাবল্য 0 হবে। সেই ক্ষেত্রে বিন্দুটা কোন চার্জের নিকটবর্তী হবে, বিন্দুটা ছোট আধানের নিকটবর্তী হবে। আমার কথা কি বুঝতে পারছো? বিন্দুটা ছোট আধানের নিকটবর্তী হবে, এতটুকু কিন্তু ভালো মতো মনে রাখবা। সেই ক্ষেত্রে ছোট আধান হতে সেই দূরত্বটা বের করার সূত্র হবে d/√q বড় / q ছোট -1। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।